মাথা ফাটার আগে আরেকটা কাহিনী হয়। যখন ওখানে প্রায় 6 মাসের মতো কাজ করি, তখন সোনালি আমাকে দুপুরবেলা কাজ করি, তখন ফোন দিয়ে বলতেছে, অনেকক্ষণ কথা বললাম, তারপরে বলতেছে যে একটা কথা বলবো। আমি বলি যে হ্যাঁ বলো। তারপরে বলতেছে যে আচ্ছা তুমি কি আমার সত্যি বিয়ে করবা? আমি বলতেছি হঠাৎ এরকম প্রশ্ন, বলে আগে বলো করবা তুমি? আমি বলি যে হ্যাঁ, কেন করবো না। তারপরে পাশ থেকে ওর মা হয়তো সে শিখিয়ে দিতেছে যে কোর্ট ম্যারেজ যদি সে করতে চায় তাহলে সেখানে আমার মন্তব্য কি। তা আমি বলি যে কোনো ব্যাপার না, করতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমার বাবার কাছে থেকে তো অনুমতি নিতে হবে। আমার ভালোবাসার মানুষটা সে আমার সাথে কোনো সময় কোনো কিছুর আবদার করে নাই, সে নিজের ইচ্ছে আমার সাথে কখনো কোনো কিছু বলে নাই যে আমার এই জিনিসটা দেন, আমার এই জিনিসটা করতে হবে। সে তার মায়ের পরামর্শে আমার কাছে জানতে চাইছে যে আমি তার সাথে বিয়ে আদৌ করবো কিনা। তার যে এত ভালোবাসি, মধুর মধুর কথা বলি, এর ভিতরে কি আমার ভালোবাসা সত্যি আছে? এটা জাস্ট একটা পরীক্ষা মাত্র। তার মা তো সেই হিসাবে আমার বলছে, আমি বুঝতেও পারছি, কিন্তু তবুও তাহলে আমি না বুঝে বলতেছি যে হ্যাঁ কেন করবো না। আর এটা আমি মন থেকেই বলতেছি। আর আমার ইচ্ছা একটাই, আমার বাবা আমার মা, তারা আমার জন্মদাতা মা বাবা, আমার যতই খারাপ চাও যতই ভালো চাও, দিন শেষে মা বলে আমি তাদেরকেই ডাক দেই। আমার মা বাবার অনুমতি যেখানে নাই সেখানে আমি কেন বিয়ে করব? তোমারে মানতেছে না, আমরা মানাবো, আমরা দুজনে পা ধরে মানাবো। কেন মানবে না? আমরা দেখে ছাড়বো। ভালো কি আমি কমবাসী? সেই জন্য আমি অপেক্ষা করতে থাকি এবং তার কথার সহমত প্রকাশ করি যে হ্যাঁ আমি করবো অবশ্যই। তার মা পাশে ছিল, সে আরো কিছু বলতেছিল, আমি তারপরে বলি আমি তো এখন কাজ করি, পরে ফোন দিও। আবার রাত্রেবেলাও ফোন দেয়, একই কথা। আমি তখন তাকে জানাই যে আমার মায়ের জানাইছি, আমার মা বলছে যে বাবা ছাড়া বিবাহ শুদ্ধ হয় না, হালাল হয় না। একজন বাবার যেখানে অনুমতি নাই সেই বিয়া অবশ্যই হারাম। সেটা যখন আমি তাকে জানাইছি সে বলছে, তারপরে সেও বলছে যে হ্যাঁ আমি আম্মুকে আব্বুকে মানাবো, আমরা দুজনে প্রয়োজনে পা ধরে হলেও মানাবো। কেন মানবে না? আমিও তো মানুষ, তুমিও তো মানুষ। দুজন দুজনের সাথে এত বন্ডিং কে দেখে? আমরা দুজন দুজনকে এত ভালোবাসতাম যেটা অন্য মানুষ কখনোই বুঝবে না। আমার মা জানে আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে যদি আমার কথা শোনে আমি সোনালির সাথে কিভাবে কথা বলি, সে ভাববে যে আমি নতুন কারো প্রেমে পড়েছি। তার কারণ মাত্র একটাই, সোনালির সাথে যতবার কথা বলি আমি ততবার তার প্রেমের মুগ্ধতায় পড়ে যাই, ততবার আমি তার প্রেমে পড়ে যাই। তার প্রেমের এত অনুভূতি